এই শীতে এবারেই প্রথম আজকে প্রচণ্ড কুয়াশা, এত কুয়াশা যে আমরা 2 হাত সামনের যে জিনিসটা সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি না, আরও দূরের জিনিসগুলো সব অস্পষ্ট মনে হচ্ছে। গাড়ি ঘোড়া চলছে, গাড়ির লাইটগুলো মৃদু মৃদু আলো, মনে হচ্ছে যে একটা হারিকেনের আলোর মতো আসতেছে। এবার 4 দিন থেকে মোটামুটি খুবই শীত পড়ছে, এই কনকনা শীতে থাকা যাচ্ছে না। এদিকে শীত বস্ত্রের দামও অত্যন্ত বেড়ে গেছে। টাটা কোম্পানির বেল মনে করেন যে বেল প্রতি মনে করেন যে 1000 টাকা বৃদ্ধি পেয়েছে, আর নিউ মাল তো এগুলো তো মনে করেন সীমা অতিক্রম হয়ে গেছে। এগুলো বেচা কিনি কাস্টমার আসে মোটামুটি ভালোই, কিন্তু এই ক্রেতারা মনে করেন যে দামের কারণে মানে নিতে মানে সমস্যা মনে হচ্ছে। তারপর বস্ত্রের দাম একটু কমলে অনেকটা ভালো হতো আর কি। হ্যাঁ, অনেক রাত মানে রাতে 2টা পর্যন্ত লোকজন চলাচল করে এই রোডে। কন্টিনিউ মনে করেন রাতের 1টা পর্যন্ত এই ক্রেতা থাকেই মোটামুটি আর কি। এই কুয়াশাটা আরও যদি তীব্রতর হতে পারে, সেখানে দুর্ঘটনা ঘটার অনেক সম্ভাবনা আছে। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। আর এই কুয়াশায়, বিশেষ করে এই শীতে, আমাদের এই উত্তর অঞ্চলের গরিব মেহনতি মানুষ, দিনমজুর যারা আছে, তাদের জন্য সরকার এবং যারা বিত্তশালী, যারা সমাজের যারা অর্থবিত্তের মালিক আছেন, সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা এগিয়ে আসবেন। গরম কাপড়, কম্বল এই সহযোগিতার জন্য সবাইকে আসার জন্য, এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। গাড়ি সকালেও চলা যায় না, রাত্রেও চলা যায় না, খুব যাত্রী নেই। কয়েকদিন পরে আবার সুযোগ পাইয়া যেহেতু ইহুদি অবস্থা খুব খারাপ, নাই নাই প্রায় আমরা শীত বস্ত্র চাই। শীত বস্ত্র চাই।